ওং তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায়া দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং ফঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 244। জয় গুরু। পুরী নীলাচল কুঠির 11/4 1335 বঙ্গাব্দ। কল্যাণীয়াসু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। মাসাদিক কাল যাবৎ রাজা, জমিদার প্রভৃতি কয়েকজন শিষ্য আসিয়া ব্যস্ত করিয়া তুলিয়াছে। মোটেই অবকাশ পাই না। বিশেষত শরীরে অবসাদ হেতু পত্রাদি লিখিতে প্রবৃত্তিও হয় না। অন্তরে ডুবিয়া থাকিতে ইচ্ছা করে। তাই অনেক দিন পত্রাদি লিখি নাই। উত্তরও যথাসময়ে দিতে পারি নাই। বিলম্ব হইয়া গেল। তোমার যখন যে রূপ ভালো লাগে তদ অনুরূপ ধ্যান করিও। স্থূল সূক্ষ্ম দুই ভাবেরই ধ্যান করিতে পারো। তাহাতে কোনোই প্রত্যব্যয় হইবে না। আমি আর একবারও লিখিয়াছিলাম, তুমি রাগমার্গের সাধিকা। সাধন ভোজনে তোমার কোনো বিধিনিষেধ নাই। আপন অনুরাগ অনুযায়ী মনোভাবে সেবা পূজা করিও। তার স্বপ্নে যে কুদৃশ্যাদি দেখিয়া থাকো তাহাও বিশেষ কারণ আছে। কোনো কোনো ঔষধ সেবনে যে রোগ বৃদ্ধি হয় তাহার কারণ ঔষধে শরীরস্থ রোগের বীজ বাহির করিয়া দিয়া উহার জ্বর মারিয়া দেয়। তদ্রূপ ভগবত ভক্ত রক্তেও ভগবানের কৃপার মনে
যে জন্ম জন্মান্তরের বুক অহংকার থাকে ও যে কর্মফল সঞ্চিত থাকে, স্বপ্নে তাহার ক্রিয়া হইয়া যায়। কর্ম অনুযায়ী স্থূলে যাহা ভোগ করিতে হইত, স্বপ্নে তাহাই ভোগ হইয়া কর্মক্ষয় হইয়া যাইতেছে। ইহাতে দুঃখিত না হইয়া ভগবানের কৃপা মনে করিয়া নির্বিকারে অবস্থান করাই কর্তব্য। ভালো মন্দ, সম্পদ বিপদ তারই দান ভাবিয়া মাথা পাতিয়া লইতে শেখ। সবই নিজের মনের মতো পাইতে হইলে আর কামনা সারিল কই? প্রেমিকার মতো প্রেমময়ের সকল প্রকার দানই সমভাবে গ্রহণ করিতে হইবে। অনিত্য সুখ দুঃখ তুচ্ছ ভাবিয়া সর্বদা আনন্দে থাকিতে অভ্যাস করো। অহ্লাদিনী রূপে আনন্দময়ের প্রেমরসে ডুবিয়া যাও। অত্র অন্যান্য কুশল তোমরা আমার স্নেহাশীর্বাদ জানিবা। আজ এই পর্যন্ত। ইতি শুভানুদ্দায়ী তোমার ঠাকুর। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।